চলে এসেছি আবার আজকে আর একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে। আমরা এখন দেওঘরে রয়েছি, তো দেওঘরের যে হোটেলটাতে আমরা স্টে করেছি সেই ভিডিওটা আপনাদেরকে দেখাবো। তো এই মুহূর্তে আমি যে জায়গাটাতে দাঁড়িয়ে আছি, যে রাস্তাটা আপনাদেরকে দেখাচ্ছি, এটা হচ্ছে এই আপনাদেরকে 360 অ্যাঙ্গেল ভিউ করে আমি দেখাচ্ছি। এটা হচ্ছে টাওয়ার চক, এটা হচ্ছে দেওঘরের টাওয়ার চক। আর এর আশেপাশে বেশ কিছু দোকান আছে, তো সেই দোকানগুলো যেমন আপনাদেরকে ল্যান্ডমার্ক হিসাবে আমি বলে দিচ্ছি। যেমন আপনাদেরকে দেখাচ্ছি ল্যান্ডমার্ক হিসাবে, এই দেখুন সিটি স্টাইল একটা দোকান আছে, সিটি স্টাইল রয়েছে। তারপরে যশোদা বলে একটা দোকান আছে। এগুলো হচ্ছে সব ল্যান্ডমার্ক, কিন্তু মেন জায়গাটা হচ্ছে টাওয়ার চক দেওঘরের। তো এইখানে যে হোটেলটাতে আছি সেই হোটেলটা হচ্ছে, হোটেলটার নাম আপনাদেরকে বলে দিচ্ছি। এই যে আমার পেছনে একদম প্রপার্টিটা আপনারা দেখতে পাচ্ছেন, চন্দ্রজ্যোতি, এই হচ্ছে প্রপার্টিটা। এই হোটেলটাতে আমরা স্টে করেছি। এই হোটেলটা আজকে আপনাদেরকে ভিডিওর মাধ্যমে তুলে ধরবো, কেমন হোটেল, কী বৃত্তান্ত, সমস্ত কিছু। তো চলুন সামনে আমরা এগিয়ে যাচ্ছি, চলুন এগিয়ে যাই, হোটেলের ভেতরে ঢুকবো। এটা একটা বেসিক্যালি ছোটোখাটো মার্কেট কমপ্লেক্স, তো এর ভেতর দিয়ে যেতে হবে। এই যে রিসেপশন দেখতে পাচ্ছেন আপনারা, রিসেপশন, এই রিসেপশনে ঢুকে গেলাম। এই হচ্ছে রিসেপশন। একটা বিশাল মহাদেবের আর্কিটেক্ট রয়েছে, এখানেও রয়েছে রাধাকৃষ্ণর একটা সুন্দর এখানে আর্কিটেক্ট করা রয়েছে। এই হচ্ছে সিসিটিভি সার্ভেলেন্সের মধ্যে রয়েছে। এখানে একটা বিরাট বড় মিরর রয়েছে। এই হচ্ছে মোটামুটি রিসেপশনটা আপনাদেরকে দেখিয়ে দিলাম আমি। সামনে ওয়াল ক্লক রয়েছে, সিঁড়ি আছে, তো সিঁড়ি দিয়ে আমরা উঠবো। এই সিঁড়ি দিয়ে উঠে যাচ্ছি। এই ফার্স্ট ফ্লোরে উঠে এসেছি, আর এই হচ্ছে ওপর দিয়ে উঠে গেলে সেকেন্ড ফ্লোর। তো আমরা হচ্ছে এই ফার্স্ট ফ্লোরে আমাদের রুম অ্যালোকেট করা হয়েছে। এইদিকে বেশ অনেকগুলো রুম আছে, এইদিকে রুম আছে। আমাদের যে রুমটা অ্যালোকেট করা হয়েছে রুম নাম্বার 106। চলুন ভেতরে ঢুকবো। এই ভেতরে ঢুকে গেছি রুমে, এই ঘরে ঢুকে গেছি। এই আপনাদেরকে রুমটা দেখাচ্ছি। দেখুন একটা ডাবল বেড, বেশ বড় বেডটা, আর বেডের পাশেই রয়েছে একটা এসি। বেডের দুপাশে বেড সাইড ওয়াল ফিটের দুটো টেবিল রয়েছে। তো এখানে গ্লাস দিয়ে দিয়েছে আমাদেরকে, জলের বাটালও দিয়ে দিয়েছিল আমাদেরকে। বেশ বড় বেডটা, দুজন সঙ্গে, মানে ডাবল বেড, বাট এখানে তিনজনও হয়তো শুতে পারবে, যা সাইজের বেড এটা। বেডের মধ্যে কম্বল দেওয়া রয়েছে, আর কতগুলো টাওয়েলও কালারফুল দিয়ে দিয়েছে ওনারা। তো আমি রুমটা এই আর একবার দেখাচ্ছি। দেখুন এখানে একটা এলইডি টিভি রয়েছে, টিভির সাথে ঠিক নিচেই তার ওয়ালের সাথে অ্যাটাচ করা একটা ছোট ডেস্ক রয়েছে। আর এই পাশে একটা দেখতে পাচ্ছেন আপনারা ওয়ার্ড্রপ রয়েছে, ছোট যদিও ওয়ার্ড্রপটা এটা। আর তার পাশেই যে মিরর রয়েছে। আর এইখানে এটা হচ্ছে একটা টি টেবিল, ছোট একটা টি টেবিল রয়েছে, মানে কেউ চাইলে খাবার দাবার ঘরে এনে খেতেই পারেন। আর দুটো চেয়ার রয়েছে প্লাস্টিকের, তার মধ্যে একটাতে আমাদের লাগেজ রয়েছে। লাইট এদিকে একটা রয়েছে, এদিকে একটা টিউব আছে, ফ্যান রয়েছে। আচ্ছা, এই রুমটা, এইখানে একটা উইন্ডো আছে, যদিও উইন্ডো যদি কার্টেন সরাই তাহলে বাইরের মানে পেছন দিকের কিছু বিল্ডিং আছে সেগুলো দেখা যাবে। রাত্রিবেলা আমি কিছু দেখাও যাবে না, ইনফ্যাক্ট আউটসাইড। তো এই হচ্ছে রুমটা ওভারঅল। আরেকবার আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, এই যে 360 ডিগ্রি ভিউ করে আরেকবার দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে রুমটা। এই হচ্ছে ওভারঅল রুম।
আর এই হচ্ছে ওয়াশরুম। এবার ওয়াশরুমটা দেখাই আপনাদেরকে। বেসিন রয়েছে, একটা মিরার আছে, শাওয়ার আছে, দুটো ট্যাপ আছে, আর এই হচ্ছে ওয়েস্টার্ন কমোড। আর ওয়াশরুম যথেষ্ট নিট অ্যান্ড ক্লিন। আচ্ছা, একটা জিনিস দেখিয়ে দিচ্ছি, সেটা হচ্ছে একটা গিজার আছে। গিজারটা কিন্তু কাজ করছে না, গিজারটা সত্যি কথা বলতে ড্যামেজ। আর হট ওয়াটার, যেহেতু গিজারটা ড্যামেজ, এখানে হট ওয়াটার পাইনি, হট ওয়াটারের কোনো মানে অ্যাভেলেবেল নয়, সেটা আপনাদেরকে আমি সত্যি খোলাখুলি বলে দিচ্ছি। আর এই যে দুটো ট্যাপ রয়েছে, তার মধ্যে একটা ট্যাপ কিন্তু কাজ করে না, ঠিক আছে, জানি না কেন। আর একটা ট্যাপ দিয়ে যথেষ্ট ভালোভাবে জল পড়ে। আর ওয়েস্টার্ন কমোড আবারও দেখিয়ে দিলাম, পাশে হ্যান্ড শাওয়ার আছে, আর মিরার রয়েছে, বেসিন রয়েছে। তবে এমনিতে নিট অ্যান্ড ক্লিন ওয়াশরুম। এই হচ্ছে আমাদের এই চন্দ্রজ্যোতি, এই যে হোটেলটা, সেই হোটেলের এই হচ্ছে ওভারঅল রুম। যে রুমে আমরা রয়েছি সেই রুমের পিকচার আপনাদের সামনে তুলে ধরলাম। আর আচ্ছা, এবারে যেটা বলছি, যে আপনারা এসিটা দেখতে পাচ্ছেন, এই রুমটা এসি কাম নন এসি, অর্থাৎ আমি যদি এসি নিতাম, তা নিই আর কি, তাহলে এসির কানেকশান থাকবে, ওরা আমাকে রিমোট দিয়ে দেবে। এসির পাওয়ারটা বাইরে থেকে আছে, সেটা ওরা অন করে দেবে। আর যদি আমি এসি না নিই, ওরা পাওয়ারটাকে অফই রাখবে আর রিমোটও আমাকে দেবে না। তার মানে আমি এসিটাকে ইউজ করতে পারবো না। বাট আমরা এই মুহূর্তে এখন এখানে যা ওয়েদার রয়েছে দেওঘরে, এখানে এসির কোনো প্রয়োজন নেই, যথেষ্ট কমফোর্টেবল ওয়েদার রয়েছে, এসির কোনো প্রয়োজন নেই। তাই আমরা এসি নিইনি, আমরা নন এসি নিয়েছি। এই হচ্ছে ওভারঅল আমাদের এই দেওঘরের চন্দ্রজ্যোতি হোটেলের পিকচার এবং এক্সপিরিয়েন্স আপনাদের সামনে তুলে ধরলাম। আর একটা কথা, এবারে বাদবাকি যা কিছু বলবো সেগুলো হচ্ছে, এই হোটেলটাতে কোনো লিফট নেই, সিঁড়ি রয়েছে, চড়া চড়া সিঁড়ি। আর এখানে কোনো রেস্টুরেন্ট নেই, বাট যদি আমরা খেতে চাই, তার জন্য ওদেরকে বললেই ওরা খাবার দাবার রুম সার্ভিস দিয়ে দেবে, মানে আপনাকে ঘরে বসে খেতে হবে। আচ্ছা, আর একটা কথা, সেটা হচ্ছে সকালবেলা ওরা রেগুলার এসে নক করে। যারা অনেকেই আছে মর্নিং টি বা বেড টি যারা খেতে অভ্যস্ত, তো সেটা ওরা মর্নিংয়ে এসে চেক করে যায়, মানে নক করে, যে যদি বলেন আপনি চা খাবেন, কফি খাবেন, যা খাবেন, ওদেরকে বললে ওরা কিন্তু দিয়ে যায়। আর খাবার দাবার ওই যে বললাম আমি, যে রেস্টুরেন্ট ইনবিল্ট কোনো কিছু নেই, বাট বললে ওনারা যা খাবো সেটা বললে ওনারা মানে রুম সার্ভিস দিয়ে দেয়। এই হচ্ছে এখানকার মোটামুটি সার্ভিস। আর জল চাইলে জল দিয়ে দেয়, আপনি প্যাকেজ ওয়াটারও নিতে পারেন, বা এমনি ফিল্টার ওয়াটার চাইলে সেটাও নিতে পারেন। এই হচ্ছে ব্যাপার। আর পার্কিং ফেসিলিটি অ্যাজ এখানে কোনো কিছু নেই। এখানে মোটামুটি 22টা রুম আছে, 22 টোটাল রুম আছে এখানে। ডাবল বেড, ট্রিপল বেড, ফ্যামিলি রুম নানা রকম আছে। আর টয়লেটের ফেসিলিটির তার ওপরও মানে রুমের সেগ্রিগেশন হয়, মানে ধরুন যারা ইন্ডিয়ান টয়লেট ইউজ করতে অভ্যস্ত সেরকম রুমও আছে, আবার যারা ওয়েস্টার্ন ছাড়া ইউজ করতে পারেন না সেরকম রুমও আছে। মানে আমি বলতে চাইছি, ধরুন ডাবল বেড রুম কেউ নেবেন, ঠিক আছে, এবারে তার ক্রাইটেরিয়া হচ্ছে ইন্ডিয়ান টয়লেট নেবেন, সেরকম রুমও আছে। আবার কেউ বলছে ডাবল বেড নেবো, বাট আমার ওয়েস্টার্ন কমোড চাই, সেরকম ব্যবস্থাও আছে। আর এসি নন এসিটা আপনাদেরকে বলে দিলাম, যে ওদের মোটামুটি এসি সব রুমেই বেশিরভাগই আছে। এবারে যে এসি ফেসিলিটি নেবে সে এসি, যে এসির ফেসিলিটি নেবে না তারা ওই পাওয়ারটাকে ওরা অন করবে না, অফ রাখবে, আর আপনাকে রিমোটটা দেবে না। এই হচ্ছে ব্যাপার, ঠিক আছে। আর এবারে বলি এটা ট্যারিফ কত। এটা ট্যারিফ কিন্তু অনলি 1000 রুপিস ইনক্লুডিং জিএসটি। তবে হ্যাঁ, আমাদেরকে চেয়েছিল অনেকটা বেশি, মোটামুটি 1600 বা 1500 মতো চেয়েছিল। আমরা সেটাকে 1600 চেয়েছিল, আমরা সেটাকে নিগোশিয়েট করে 1000 রুপিসে ওনাদেরকে রাজি করিয়েছি। তো এই হচ্ছে আমাদের দেওঘরের হোটেল চন্দ্রজ্যোতির ওভারঅল এক্সপিরিয়েন্স, যেটা আপনাদের সামনে তুলে ধরলাম। যদি আপনারা কখনো দেওঘরে আসেন, এই হোটেলটাতে থাকতে পারেন। এর বাইরেও আরও অনেক হোটেল এখানে আছে, তবে এটা লোকেশনটা আবারও বলে দিচ্ছি, এটা হচ্ছে ক্লক টাওয়ার। যদি কখনো বা ঘান্টাঘর, ঘান্টা চক, এইসব নানা রকম নামে ডাকা হয়। মানে অ্যাকচুয়ালি এখানে একটা চক আছে, যে চকটাতে একটা বড় ক্লক টাওয়ার আছে,
ঠিক আছে, সেই জন্য এটাকে ঘন্টা চক, ক্লক টাওয়ার এরকম নানা রকম বলে লোকাল লোকজন। যদি মনে করেন কখনো দেওঘরে আসবেন, এই হোটেলটাতে থাকবেন, আপনারা থাকতেই পারেন। ডেসক্রিপশন বক্সে ফোন নাম্বার দিয়ে দেব, আর না হলেও এখানে আশেপাশে অনেক হোটেল আছে, সেখানে গিয়েও থাকতে পারেন। আর এই হোটেলের এই যে জায়গাটাতে কমিউনিকেশনটা খুব ভালো, বাইরে বেরোলেই প্রচুর অটো, টোটো, রিক্সা এসব পাওয়া যায়, বাইরে প্রচুর খাওয়ার দোকান, রেস্টুরেন্ট, অনেক কিছু আছে এই জায়গাটাতে। আর এখান থেকে আছে, এবারে বলে দিই এখান থেকে মন্দিরের ডিস্টেন্স কতটা। এখান থেকে ওয়াকিং মন্দিরের ডিস্টেন্স আমি বলে দিচ্ছি 15 মিনিট। তবে আর একটা কথা বলে দিচ্ছি, দেখুন ওয়াকিংটা তো ডিপেন্ড করে মানুষের ওপরে। কারোর হয়তো একটা রাস্তা যেতে 5 মিনিট লাগে, কারোর ওই রাস্তাটা যেতেই হয়তো 10 মিনিট লাগে, ঠিক আছে। বাট স্ট্যান্ডার্ড ওয়াকিং আমি বলে দিলাম আমাদের যেতে মোটামুটি 12 to 15 মানে 12 থেকে 15 মিনিট এখান থেকে ওয়াকিং যাওয়া যায়। আর হ্যাঁ, যদি কেউ মনে করে এখান থেকে টোটো করে যাবে, রিক্সা করে যাবে, সেই করেও যেতে পারে। একটা জায়গা অবধি গিয়ে ওনারা নামিয়ে দেয়, তারপরে মন্দিরের ভেতরে যে গলিটা, সেখানে টোটো বা রিক্সা কোনো কিছু যায় না, সেখানটা কিন্তু হেঁটেই যেতে হবে। এই হচ্ছে ওভারঅল হোটেল। আমি আবারও বলে দিচ্ছি, ডেসক্রিপশন বক্সে ফোন নাম্বার দিয়ে দেবো, আপনারা চাইলে এখানে কন্ট্যাক্ট করে নিতে পারেন। আর অন্য কোনো অ্যাপে আছে কি না আমি জানি না, বিভিন্ন যে হোটেল বুকিংয়ের অ্যাপগুলো হয় সেখানে এনারা আছেন কি না আমি সঠিক জানি না। তো যাই হোক, আপনারা যদি মনে করেন এখানে এসে থাকবেন, নিজেরা কথা বলে থাকতেই পারেন। এই হলো ওভারঅল আমাদের এই হোটেলের ভিডিওটা কেমন লাগলো জানাবেন। কোনো কোয়ারিজ থাকলে কমেন্ট বক্সে সেটা শেয়ার করবেন, চ্যানেলটা শেয়ার করবেন অনেক অনেক লোকজনের সাথে, আপনার পরিচিত বন্ধুবান্ধবদের সাথে। যদি সাবস্ক্রাইব করে নেন আমাদের চ্যানেলটা, এই ধরনের ভিডিও আপনারা ভবিষ্যতে অনেক দেখতে পাবেন। এছাড়া আমাদের প্রচুর ট্রাভেলের ভিডিও থাকে, সেগুলো দেখতে পাবেন। রেস্টুরেন্ট ফুডের ওপর ব্লগ থাকে, নানা রকম হেরিটেজ প্লেসের ওপর ব্লগ থাকে, সেগুলো দেখতে পাবেন। আর কি বলবো, ভালো থাকুন। থ্যাংক ইউ।